জানেন তো আমার এই শহরটা রূপে মনোমুগ্ধকর। তাই এর রূপে যারা মুগ্ধ হয়ে যায়, এর প্রেমে যারা হাবুডুবু খায়, তারা এই শহর ছেড়ে কোথাও যায় না। এই যেমন আমি এই শহরের প্রেমে পড়েছি, তাই এই শহরেই থেকে যাব ঠিক করেছি। আর আমার ভিডিও দেখে কে কে আমার শহরটাকে ভালোবেসে ফেলেছেন একটু জানাবেন তো। সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, এখন সকাল হয়ে গেছে, মেয়েকে নিয়ে স্কুলে যাব, আর এখনও বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হলেই বা কি, যে যার ডিউটি তো করতেই হবে, তাই না? এই যেমন আপনারাও আপনাদের কাজে ব্যস্ত আছেন, আপনারা যে যার ডিউটি করছেন, আর আমিও আমার ডিউটি করছি। আর আজকে তো আবার ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে, সেও বায়না ধরেছে তার দিদিকে ছাড়তে যাবে। তাই আমি আবার বাধ্য হয়ে ড্রাইভারদাকে ডাকলাম, কেননা বাসে এদের দুজনকে নিয়ে আমি যেতে পারবো না। আর এখন আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি, গাড়িতেও উঠে গেছি, এবার মেয়েকে ছাড়তে যাব। এই যে দেখুন আমাদের মন্দির, আমার মানে বাড়ি থেকে বেরোনোর মুখেই মন্দির। এই মা কালী খুবই জাগ্রত এখানে। দেখতে দেখতে আমি চলেও আসলাম মেয়েকে ছেড়ে। তারপরে মেয়েকে ছেড়ে আসার পর থেকে আমার যাবতীয় সংসারে যা যা লাগবে, আমি রেগুলারই আমার প্রয়োজনীয় জিনিস আমি নিজেই কিনে নিয়ে যাই। তো আজকে ভাবছি যে টিফিনে একটু ডিম পাউরুটি করব, তো সেগুলো সব কিনে নিয়ে বাড়ি চলে এলাম। এবারে টিফিন বানিয়ে সবাইকে দিয়েও দেবো, তার মধ্যেখানে আপনাদের সাথে গল্পও করে নিলাম। আসলে কি জানেন তো, আপনাদের সাথে গল্প না করলে আমার যেন মনে হয় আমার দিনটা ভালোই যাচ্ছে না। আপনাদের সাথে তাই গল্প করতে আসি মাঝে সাঝে। এদিকে টিফিনটাও রেডি হয়ে গেছে, আর দিনের শুরুটা একটু তাড়াহুড়া করতেই হয়, সেই জন্য সেটা প্রত্যেকেরই করতে হয়, আমাকেও করতে হয়। আর আমার যেহেতু পরিবারের সকলকে নিয়েই আমার সংসার, আর পরিবারের সবাই না ভালো থাকলে কি করে হয় বলুন তো। যে যার মতন সবাইকে টিফিন দিয়ে দিয়ে এবারে নিজে যে চাটুকুনি খাবো না, সেই সময়টুকু আর পাচ্ছি না। তাই রান্নাঘরে একদিকে রান্না চাপিয়ে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু চা খেয়ে নিচ্ছি। টাটা।